ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোন, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে কি? শরীয়ত এ ব্যাপারে কি বলে? সম্মানিত দর্শক, শরীয়তে একজন পুরুষকে প্রয়োজনে একসাথে 4টি বিবাহের অনুমতি দিয়েছে। অর্থাৎ একজন পুরুষ চাইলে একসাথে 4জন বিবি রাখতে পারে। শর্ত হলো স্ত্রীদের মধ্যে ভরণ পোষণ ও রাত্রি যাপনের সমতাপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। যদি পক্ষপাতিত্বের আশঙ্কা থাকে তাহলে এক স্ত্রীতেই ক্ষান্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এরূপ অবস্থাতে একাধিক বিবাহ করতে নিষেধ করা হয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কারো যদি একাধিক স্ত্রী থাকে আর সে তাদের প্রতি সমতাপূর্ণ আচরণ না করে, তবে কিয়ামতের দিন সে পক্ষাঘাত অবস্থায় উত্থিত হবে। সম্মানিত দর্শক, কোরআনে কারিমের সূরা নিসার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীদের মধ্য হতে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ করো, 2 জন, 3 জন অথবা 4 জনকে। অবশ্য যদি আশঙ্কা বোধ করো যে তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে সুবিচার করতে পারবে না, তবে এক স্ত্রীতে অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীতে ক্ষান্ত থাকো, এতে তোমাদের পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি। সম্মানিত দর্শক, তিরমিজি শরীফের 1141 নং হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا كان عند الرجل امرأتان فلم يعدل بينهما جاء يوم القيامة وشقه ساقط। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোকের নিকট 2 জন স্ত্রী আছে, সে লোক যদি তাদের মধ্যে সমতা রক্ষা না করে, তবে কিয়ামতের দিন সে লোক তার দেহের এক পার্শ্ব ভাঙ্গা অবস্থায় উপস্থিত হবে। সম্মানিত দর্শক, উল্লেখিত আয়াত ও হাদিস দ্বারা বুঝে আসে, সমতা রক্ষার শর্তে পুরুষ 1 থেকে 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। সেক্ষেত্রে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজনীয়তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসআলাটি বোঝার তৌফিক নসিব করেন।